হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে যেটা তোমাদের আলোচনা করব, দ্য চাইল্ড স্টোরিটার কিছুটা টেক্সট আলোচনা করব, সঙ্গে গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এটা তোমাদের দ্য চাইল্ড স্টোরির দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে আমি কিছুটা টেক্সট আলোচনা করেছি এবং 10টি এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করেছি। আজকের দ্বিতীয় ক্লাসটা তোমরা দেখে নাও। দেখো, আজকে কি বললাম তোমাদের, যে 15টা এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব, সঙ্গে কিছুটা টেক্সট। দেখো, টেক্সটটা যেখান থেকে আলোচনা শুরু হচ্ছে দেখবে, এখানে কি বলা হচ্ছে দেখো, বলছে ইফ এভার দে পে অ্যান আনসলিসিটেড ভিজিট টু মি ইট ইজ আইদার দ্যাট দে ওয়ান্ট অ্যান অ্যাডভান্স এগেনিস্ট দেয়ার স্যালারি। বলছে যদি কখনো তারা আমার কাছে অযাচিতভাবে দেখা করে, তবে তারা তাদের বেতন অগ্রিম হিসাবে চাইছে, অর নয়তো দে উইস, তারা ইচ্ছা প্রকাশ করছে টু কমপ্লেন মানে অভিযোগ করার অ্যাবাউট আদার সার্ভেন্ট, অর্থাৎ অন্য চাকরদের সঙ্গে অন্য চাকরদের সম্বন্ধে অভিযোগ করার মানে ইচ্ছা প্রকাশ করছে। তাহলে এটা তোমরা বুঝতে পারলে যে কোনো ভিত্র বা কোনো চাকর যদি তার কাছে আগে আসে, তার মানে হচ্ছে কি, সে তার স্যালারি অর্থাৎ মাহিনার টাকা আগে চাইতে আসছে, বা অন্য কোনো চাকরের বিরুদ্ধে সে অভিযোগ করতে আসছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, বোথ দিস প্র্যাকটিস, এই দুই ধরনের অভ্যাস, আই কনসিডার রিপ্রিহেন্সিবল, অর্থাৎ আমি এগুলোকে কি মনে করি, নিন্দনীয় বলে মনে করি। এখানে কে বলছে, এখানে অথর অর্থাৎ লেখক নিজে বলছেন। তারপরে দেখো পরে কি বলা হচ্ছে, হোয়েন মানে যখন, আই পে দেম আমি যখন তাদের পে করি মানে মেটাই, টাকা দিই, দেম মানে তাদের রেগুলারলি আমি যেহেতু তাদের রেগুলার মাইনের টাকা দিয়ে দিই, অ্যান্ড এনাফ যথেষ্ট দিই, আই ডু নট সি আমি বুঝতে পারি না বা আমি দেখতে পাই না, এনি রিজন মানে কোনো কারণ, হোয়াই দে শুড ফিনিশ তারা কেন শেষ করে দেয়, এ মান্থ স্যালারি এক মাসের মাইনা ইন 15 ডেজ মানে 15 দিনের মধ্যে, অ্যান্ড মানে এবং, ব্যাকবিটিং মানে পিছনে বলা, আই কনসিডার এ সাইন অফ উইকনেস আমি মনে করি এটা একটা উইকনেসের সাইন, অর্থাৎ দুর্বলতার একটা চিহ্ন। তারপর দেখো, অর মানে এবং, এ মেড অফ ফ্ল্যাটারিটি মানে একটা চাটুকারিতা, বোথ অফ হুইচ আর ইগনোরেবল যেগুলোকে আমি ইগনোর করি অর্থাৎ যেগুলোকে আমি অবজ্ঞা করি, সেমফুল মানে লজ্জা বলে মনে করি, অ্যান্ড ইমোরাল মানে অনৈতিক বলে মনে করি। ওয়ান মর্নিং একদিন সকালে, গাঙ্গু কাম টু মি আমার কাছে এসেছিল, উইদাউট বিং সেন্ট ফর তাকে না ডেকে পাঠানো সত্ত্বেও, আই ফিল অ্যানয়েড আমি বিরক্ত অনুভব করলাম, অ্যান্ড আস্কড হিম এবং তাকে জিজ্ঞাসা করলাম, ইরিটেবলি মানে বিরক্তকরভাবে, হোয়াট হি হ্যাড কাম ফর সে কেন এসেছে, ফ্রম গাঙ্গুস ফেস মানে গাঙ্গুর মুখে, ইটস অ্যাপিয়ার মানে ফুটে উঠেছিল, দ্যাট মানে যে, হি ওয়ান্টেড টু সে কিছু বলতে চাইছে, সামথিং মানে কিছু, বাট ইন স্পাইট অফ হিজ বেস্ট এফর্ট মানে তার সবথেকে ভালো প্রচেষ্টার সত্ত্বেও, দ্য ওয়ার্ড রিফিউজ টু কাম টু দ্য লিপ কিন্তু তার ঠোঁটে আসছিল না কথাটা। আই মানে আমি, আই সেড আমি বললাম, এগেন মানে আবার, আফটার এ লিটিল পুশ আমি কিছুটা জোর দিয়ে আবার বললাম, হোয়াট ইজ দ্য ম্যাটার কী ব্যাপার, হোয়াই ডোন্ট ইউ স্পিক আউট কেন তুমি কিছু বলছো না, ইউ নো মানে তুমি জানো, ইট ইজ গেটিং লেট ফর মাই মর্নিং ওয়ার্ক তুমি জানো আমার প্রাতঃভ্রমণে অর্থাৎ মর্নিং ওয়ার্কে দেরি হয়ে যাচ্ছে মর্নিং ওয়ার্কে। গাঙ্গু উত্তর দিল, দেখো হেলিটিটিংলি মানে শান্তভাবে, প্লিজ ডু নট ডিলে ইয়োর সেলফ আপনি দেরি করবেন না, আই শ্যাল কেম আমি আসবো, সাম আদার টাইম অন্য কোনো সময় আসবো, দিস ওয়াজ রোজ এটা খারাপ, আই নো আমি জানি, এখানে যে লেখক সে বলছে আমি জানি এটা খারাপ, ঠিক আছে। নাও মানে এখন, দ্যাট আই ওয়াজ ইন এ হারি আমি এখন তাড়াহুড়োর মধ্যে আছি, গাঙ্গু উড হ্যাভ কাট শর্ট হিজ টেল সে তার যে কথা বলাটা সেটা কেটে ছোট করে বলবে, ঠিক আছে। ইফ মানে যদি, হি কেম হোয়েন থট আই হ্যাড মোর লিজার, দেখো আই হ্যাড মোর লিজার এখানে দেখবে
যে এখানে কোথায় হচ্ছিল দেখো, ইফ মানে যদি, কেম মানে আসে, হি কেম মানে সে আসে, হোয়েন মানে যখন, হি থট মানে সে ভাবছে, আই হ্যাড মোর লিজার আমি বেশি অবসর সময় আছে আমার কাছে, হি উড পারহ্যাপ সে সম্ভবত, রোস্ট মানে দেখো ওয়েস্ট, ওয়েস্ট মানে নষ্ট করে দেবে, দ্য টাইম ফর আওয়ার্স মানে কয়েক ঘন্টা নষ্ট করে দেবে, হি অনলি কনসিডার মি মানে হি অনলি সে কেবলমাত্র কনসিডার মানে গণ্য করে, মি মানে আমাকে, বিজি মানে আমি বিজি থাকি, সে ভাবে যে আমি বিজি থাকি, হোয়েন মানে যখন, আই ওয়াজ রিডিং অর রাইটিং আমি যখন মানে রিডিং মানে পড়ি এবং লিখি তখন আমি ব্যস্ত থাকি, হোয়েন মানে যখন, হি ফাউন্ড মি সে আমাকে দেখে, জাস্ট অ্যালন মানে একা, সিটিং মানে বসে আছি, ইনে দেখো কন্টেম্পলেটিভ মানে চিন্তাশীলভাবে, চিন্তাশীল মানসিকতা নিয়ে, মুড, হি থট মানে সে ভাবে, দ্যাট মানে যে, আই ওয়াজ মিয়ারলি আইডলিং মানে আমি অলস ভাবে বসে আছি, অ্যান্ড মানে এবং, ইট ওয়াজ অলমোস্ট সার্টেন দ্যাট হি উড ইনফ্লিক্ট মানে সে সেই সময় হানা দেবে, হিমসেলফ মানে নিজে, অন মি মানে আমার কাছে, ইন ওয়ান অফ দিস মোমেন্ট মানে সেই মুহূর্তে, দেখো লিটিল রিয়েলাইজিং কিছুটা অনুভব করলাম, হাউ প্রিসিয়াস দে ওয়ার ফর মি কতটা মূল্যবান সময় সে নষ্ট করবে। দেখো আই ওয়ান্টেড আমি চাইছি, টু ডিসপোজ মানে নিষ্পত্তি করতে, অফ হিম রাইট দেন মানে সেই সময়, অ্যান্ড মানে এবং, সেড মানে বলল, ইফ ইউ হ্যাভ কাম ফর তুমি যদি এসেছো, অ্যান অ্যাডভান্স মানে আগে এসেছো, ইউ ক্যান রেস্ট দেখো অ্যাসিওর দ্যাট ইউ উইল নট গেট ইট। এখানে আরেকবার এই লাইনটা দেখবে, এই লাইনটায় কী বলছে, ইফ ইউ বলছে সেড মানে সেই লেখকটা বলছে আর কি, অথর বলছে, ইফ ইউ হ্যাভ কাম ফর তুমি যদি এসে থাকো কিসের জন্য, অ্যান অ্যাডভান্স যদি তুমি মানে অ্যাডভান্সের জন্য এসে থাকো মানে মাসের মাইনে আগে চাওয়ার জন্য এসে থাকো, ইউ ক্যান রেস্ট অ্যাসিওর তুমি নিশ্চিত থাকতে পারো, দ্যাট ইউ উইল নট গেট ইট তুমি এটা পাবে না। বলছে আই ডু নট ওয়ান্ট টু অ্যাডভান্স আমি অ্যাডভান্স চাই না, সেট গাঙ্গু বলল, আই হ্যাভ নেভার এ আক্স ফর ইউ বলছে, আই হ্যাভ নেভার এ আক্স ফর ইউ ওয়ান মানে আমি এটা বলতে আপনাকে আসিনি, বলছে দেন মানে তারপর, ইউ মাস্ট তুমি অবশ্যই, বি ওয়ান্টিং মানে চাইছো, টু কমপ্লেন এগেনস্ট সামওয়ান তুমি কারোর বিরুদ্ধে অভিযোগ করতে চাইছো, আই সেড আমি বললাম, ইউ নো মানে তুমি জানো, হাউ আই হেট ব্যাকবিটিং আমি কতটা হেট করি মানে অপছন্দ করি বা ঘৃণা করি, ব্যাকবিটিং মানে কারোর পিছনে বলা, নো স্যার সেড গাঙ্গু বলল, না মহাশয়, আই হ্যাভ নো কমপ্লেন এগেনস্ট এনিওয়ান আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করতেও আসিনি, হোয়াট হ্যাভ ইউ কেম টু বোথার মি অ্যাবাউট দেন তাহলে তুমি কেন আমার মাথা ব্যথা করতে এসেছো, আই আক্স ইম্পেটেন্টলি আমি অধৈর্যভাবে বললাম। তারপর দেখো, গাঙ্গু মেড অ্যানাদার অ্যাটেম্প গাঙ্গু আরেকবার চেষ্টা করলো, টু ডিসক্লোজ হিজ সিক্রেট তার গোপনীয়তা প্রকাশ করতে, আই কুড সি আমি দেখতে পাচ্ছি, ফ্রম হিজ ফেস মানে তার মুখে, দ্যাট মানে যে, হি ওয়াজ ট্রাইং টু মস্টার্স আপ স্ট্রেংথ টু ডু ইট সে এটাকে বলতে চাইছে, অ্যাট লাস্ট মানে অবশেষে, হি সেড মানে সে বলল, আই উইশ টু রিলিভ অফ মাই ডিউটি আমি আমার যে ডিউটি মানে আমি আমার কর্তব্য থেকে মুক্তি চাইছি, স্যার মানে মহাশয়, আই শ্যাল নট বি অ্যাবেল টু দেখো অ্যাবেল টু সার্ভে অফ ইয়োর এনি লঙ্গার বলছে আমি আর আপনার সেবা করতে পারবো না। এই টেক্সটটা আমরা এতটা আজকে আলোচনা করলাম। এবারে তোমরা দেখে নাও গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো। এবারে তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আমাদের আগের ক্লাসে 10টা এমসিকিউ আলোচনা হয়েছে, এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা হয়েছে। আজকে 11 নম্বর থেকে আলোচনা হবে। 11 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট গাঙ্গু আনসলিসিটেড ভিজিট যখন সে মানে অযাচিতভাবে মানে চলে এলো তখন মানে ন্যারেটর কীরকম ফিল করলো, ঠিক আছে, অ্যানয়েড অ্যান্ড ইরিটেটেড, ঠিক আছে, এরকম ফিল করেছিল অর্থাৎ বিরক্ত বোধ তার হয়েছিল। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য অনলি টাইম গাঙ্গু কনসিডার হিজ মাস্টার বিজি মানে গাঙ্গু কখন বুঝতে পারে যে তার মাস্টার বিজি আছে, হোয়েন রিড অর রোট সামথিং যখন সে পড়ে এবং কিছু লেখে। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব।
তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো, 91230000525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে, তার সঙ্গে PDF নোটস দেওয়া হয়, আর পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয় এবং তোমাদের 3 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করানো হবে। আমাদের 12 নম্বর প্রশ্ন হয়েছে, এবার 13 নম্বর প্রশ্ন কি আছে দেখো। হোয়াট ওয়াজ দ্য রিজন ফর গাঙ্গুস আনসলিসিটেড ভিজিট টু হিজ মাস্টার? কেন এই আনসলিসিটেড ভিজিট করেছিল, অযাচিতভাবে চলে এসেছিল তার প্রভুর কাছে? হি ওয়ান্টেড টু লিভ হিজ ওয়ার্ক, সে কাজ ছেড়ে দিতে চেয়েছিল। 14 নম্বর প্রশ্ন আছে, হোয়াই ডিড গাঙ্গু ওয়ান্ট টু লিভ হিজ ওয়ার্ক ইন দ্য ন্যারেটর হাউস? কেন সে তার মানে লেখকের বাড়িতে কাজ ছেড়ে দিতে চাইছিল গাঙ্গু? বিকজ হি ডিড নট ওয়ান্ট, সে চায় না, পিপল টু রাইজ দেয়ার ফিঙ্গার, মানে মানুষজন তার আঙুল তুলুক, অ্যাট হিজ মাস্টার্স, মানে তার প্রভুর ওপরে, অন হিজ অ্যাকাউন্ট, মানে তার কারণে, কারণ সে একটা বিধবা মহিলাকে বিবাহ করবে, সেই কারণে তার নাম ছিল গোমতী দেবী। পরে পাবে দেখো প্রশ্ন অ্যান্সার পাবে, হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাট গাঙ্গুস ডিসিশন টু লিভ? কিরম ফিল করছিল ন্যারেটর তখন? শকড হয়ে গেছিল ন্যারেটর। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন কি আছে দেখো। তারপরে তোমাদের হবে 15 নম্বর প্রশ্ন হলো। এবারে 16 নম্বর প্রশ্ন দেখো, হোম ডিড গাঙ্গু ডিসাইড টু মেরি? কাকে বিবাহ করবে ডিসাইড করেছিল? গোমতী দেবীকে বিবাহ করবে। বলছে হোয়াট ওয়াজ দ্য প্রবলেম উইথ গোমতী দেবী? গোমতী দেবীর সমস্যা কোথায়? হি ওয়াজ এ ওম্যান, সে হচ্ছে একটা মহিলা অফ কোয়েশ্চেনেবল রেপুটেশন, মানে তার মানে রেপুটেশন মানে খ্যাতিটা কি ছিল? প্রশ্নবোধক ছিল, অর্থাৎ তারকে সবাই ভালো চোখে আর কি দেখতো না। তারপরে কি দেখো, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর শকড অ্যাট গাঙ্গুস ডিসিশন টু ম্যারি গোমতী দেবী? কেন মানে ন্যারেটর শকড হয়ে গেছিল? বিকজ মানে কারণ গাঙ্গু ওয়াজ ইললিটারেট, মানে অশিক্ষিত ছিল, ওল্ড ফ্যাশনেবল ছিল, ফ্যাসিনেট ছিল, অ্যান্ড নট মডার্ন, এবং মডার্নও ছিল না, যেগুলো মানে যার জন্য শকড হয়ে গেছিলো। তারপর 19 দাগের প্রশ্ন আছে, হোয়াই অ্যাকর্ডিং টু মানে গাঙ্গু ডিড গোমতী দেবী লিভ বোথ হার হাজব্যান্ড? কেন ছেড়ে দিয়েছিল তার হাজব্যান্ডগুলোকে? বিকজ দে ডিড নট লাভ হার, কারণ তারা তাকে ভালোবাসতো না। 20 দাগের প্রশ্ন আছে, হোয়াট হেলথ ইস্যু ডিড গোমতী দেবী হ্যাভ? গোমতী দেবীর কি হেলথ ইস্যু ছিল, মানে কি শারীরিক সমস্যা ছিল? হি গট ফিট, সে ফিট হয়ে যেত, অ্যান্ড বিকাম আনকনসাস, অসচেতন হয়ে যেত, সামটাইম মানে কখনো কখনো। 21 দাগের প্রশ্ন হচ্ছে, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ডিড গাঙ্গু অ্যাক্ট লাইক ইন ম্যারেজ গোমতী? অ্যান্সারটা হচ্ছে দেখো, লাইক এ স্টাবম্যান, মানে সে তাকে বিবাহ করবে বলে ক্ষুধার্ত মানুষের মতো হয়ে গিয়েছিল। 22 দাগের প্রশ্ন আছে, হাউ ডিড গাঙ্গু আর্ন হিজ লিভিং আফটার লিভিং দ্য ন্যারেটর হাউস? মানে কি করে সে তার বেঁচে থাকতো, জীবন জীবিকা চলতো? অ্যাজ এ হকারের কাজ করতো। হোয়াই ডিড ন্যারেটর ডেভেলপ এ মানে গাঙ্গু লাইফ কিউরিসিটি অ্যাবাউট? বিকজ হি অলওয়েজ রিমাইন্ড হ্যাপি ডিপোজিট হিজ লিটিল আর্নিং, মানে সে কম তার ইনকাম নিয়ে সে সবসময় খুশি থাকতো, সেই কারণে। তারপর 24 নম্বর প্রশ্ন আছে, হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অন লার্নিং দ্যাট গোমতী হ্যাড রান অ্যাওয়ে? অ্যান্সারটা দেখো, অ্যান্সার হচ্ছে এ স্ট্রং প্লেজার। তারপরে দেখো শেষ প্রশ্ন আজকের ক্লাসে, হোয়াট ডিড দ্য ন্যারেটর এক্সেপ্ট টু হিয়ার ফ্রম গাঙ্গু অ্যাবাউট গোমতী লিভিং হিম? এ স্টোরি অফ গোমতীস ওই ফেথফুলনেস। এখানে বলছে হোয়াই ডিড ন্যারেটর এক্সেপ্ট টু হিয়ার ফ্রম ওই গোমতী লিভিং, গোমতীর যে চলে গিয়েছিল সেটাকে কি বলছে, কি নাম দেওয়া যেতে পারে? মানে এ স্টোরি অফ গোমতীস মানে ফেথফুলনেস। এই ছিল তোমাদের আজকের ক্লাস, আর পরের ক্লাসে তোমাদের টেক্সট আলোচনা হবে, এবং মানে এরপর থেকে টেক্সট আলোচনা হবে এবং MCQ প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। 26 নম্বর প্রশ্ন থেকে পরের ক্লাসে আলোচনা হবে।